আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আন্দোলনে আমাদের ওলামায়ে কেরামের ভূমিকা ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ছিল। একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আর একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দ। এবং 2013 সালের আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কারের এবং নিরাপদ সড়ক আন্দোলনের সকল কিছুর সম্মিলিত একটা রূপ, অর্থাৎ এই যে বৃহত্তর ছাত্রদের মধ্যে একটা বৃহত্তর ঐক্য তৈরি হলো, এটা গত 8-10 বছরের ধারাবাহিকতায় আমরা পেয়েছি। তো ছাত্র সমাজের মধ্যে এই ঐক্য এসেছিল। আমরা মনে করি দেশের যে কোনো সংকটে, জাতীয় যে কোনো সংকটে এই ঐক্য থাকবে জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখার প্রশ্নে। আমাদের এখানে অতিথিরাও বক্তব্য দিয়েছেন, আমাদের আলেম সমাজ, আমাদের ওলামায়ে কেরামের যে দীর্ঘ লড়াই এই ভূমিতে, এই বঙ্গের মাটিতে, সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম সহ এদেশের সকল গণতান্ত্রিক সংগ্রামে, দেশের মানুষের পক্ষের সংগ্রামে, অধিকারের পক্ষে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। শুধুমাত্র ওলামা সমাজের পক্ষের আন্দোলন না, বরং জাতীয় যে আন্দোলনগুলো ছিল সবকিছুতেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আন্দোলনে আমাদের ওলামায়ে কেরামের ভূমিকা ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ছিল। পরোক্ষভাবে প্রকারান্তরে আমরা আওয়ামী লীগের সময়, ফ্যাসিস্ট সময় দেখেছি জঙ্গিবাদের তকমা দিয়ে, ওয়ারেন টেলরের একটা সময় আমরা দেখেছি এখানে ইসলামকে কিভাবে ভীতিকরভাবে হাজির করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থী এই যে জোব্বা রক্তাক্ত হয়েছে, শুধু জুলাই বিপ্লবে নয়, গত কয়েক দশক ধরেই রক্তাক্ত হয়েছে, শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবী জুড়ে রক্তাক্ত হয়েছে ইসলাম এবং মুসলমানের পরিচয় এবং চিহ্ন হিসেবে। ফলে এই রক্তাক্ত জুব্বা কিন্তু বিদ্রোহের প্রতীক, লড়াইয়ের প্রতীক। সেই লড়াইকে আমরা ধারণ করে সামনে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেটা আমরা প্রত্যাশা করছি।